নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ সরস্বতী পুজোর পরের দিন রেডি হয়ে চললাম স্কুলে। এখানে মায়ের পুজোর প্রস্তুতি চলছে, আর একটু পরেই ঠাকুরমশাই পুজোতে বসবেন। এদিকে যতক্ষণ না পুজো শুরু হচ্ছে ভাবলাম যে একটু ছবি তুলে নিই, তাই একটু ছবি তুলতে নেমে পড়লাম। অনিমাদীনি সর্বাণি নবেতেজ পটেদ্রুবং এতাং রক্ষাং পটেদ্যস্তু ভক্তা সুপ্রজতঃ সুধি সচিরায়ু সুখী পুত্রীরনেতে। এদিকে যতক্ষণ পুজো হচ্ছে নীরাজ্জি কিন্তু নিজের কাছে ঠিক ব্যস্ত, একদম ক্যামেরা নিয়ে নেমে পড়েছে ফটোশ্যুট করতে, এবং মায়ের ছবি তুলছে, তার সাথে সবারই ছবি তুলছে। এদিকে এই সুন্দরীরা গল্পের আসর জমিয়েছে, তো ভাবলাম এদেরও একটু ভিডিও করে রাখি। হ্যাঁ, এই নানা রকম গল্প, কে কী সাজলো, কে কী করলো, এই নিয়ে এদের গল্প চলছে। ঠিক হয়ে গেছে, সন্ধান করেছে ভালো করে। হ্যাঁ, তাহলে আর কি এটা দুনতি নাচ করে দিও। এত বড় করে তুলবে তোর আমার মতো আমরা ছবি তুলেছি, একটা এমনি নাচবো না। ছবি তোলার কিন্তু শেষ হয় না, ছবি তোলার উদ্যম কিন্তু সবার মধ্যে। সবাই কিন্তু যেই দেখে ক্যামেরা হাতে, সঙ্গে সঙ্গে সবাই কিন্তু লম্পঝম্প দিয়ে নেমে পড়ে ক্যামেরার সামনে। এটা হচ্ছে পুজোর শেষে মায়ের বিসর্জনের পালা। এই ছোট হাঁড়ির জলেই ঠাকুরমশাই মায়ের বিসর্জন দিলেন, এবং পরবর্তীকালে যাবে প্রতিমা নিরঞ্জনে। কিন্তু এখানেতে এইভাবে মায়ের বিসর্জন দেওয়া হয়। এটাই হচ্ছে পুজোর শেষ পর্ব। আর এই যে এইটা হচ্ছে সবথেকে আনন্দের খবর, আমাদের সরস্বতী পুজোর প্রাইজ। আমরা একটা প্রাইজ পেয়েছি। পুজোর শেষে এখানে দই খই মাখা চলছে। এটা সরস্বতী পুজোর পরের দিন মাখা হয়ে থাকে। তো এখানেতে খই, কলা, দই, তারপরে সন্দেশ, তারপরে গুড় এবং বাতাসা, এই সমস্ত দিয়ে মাখা হয়। তো এই তো মাখার কাজ চলছে, বনশ্রী, রেশমি, সুতোপাদি কাজে হাত লাগিয়ে পড়েছে। আর ততক্ষণে আমি করলাম কি, মায়ের বরণের থালাটা সাজিয়ে নিলাম। এবার আমি যাব মাকে বরণ করতে।
এবং ধুনুচি নাচের পর এবার মায়ের বিদায় বেলা। এই মায়ের বিদায়ের সময় এত মন খারাপ করে, যেন বুকের ভিতরটা একবার শূন্য মনে হয়। এই সময়টা সত্যিই খুব মন খারাপ করে, খুবই দুঃখ হয়। আসার সময় মায়ের আগমনের সময় যত আনন্দ হয়, এই সময়টা ততটাই দুঃখ হয়। মা চলে যাওয়ার পর ভারাক্রান্ত মনে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি।